নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, মিষ্টি এমন একটা খাবার, বলতে গেলে 8 থেকে 80 যে কোনো মানুষের প্রিয়। মিষ্টি দেখে কারো লোভ হয় না এমন কথা যদি কেউ বলে থাকে, তাহলে বলতে হবে যে সে ঠিক বলছে না। মিষ্টি ভীষণ ভীষণ লোভনীয় একটা খাবার। প্রিয় দর্শক, কেন মিষ্টির কথা বলছি? কারণ এতদিন পর্যন্ত মিষ্টি কারিগররা যে বানাতো, সেই কারিগররা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই মিষ্টি বানাতো। কিন্তু এখন একটা নতুন রূপ দেবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। দর্শক, মিষ্টি পেতে চলেছে শিল্পের মর্যাদা। এতদিন পর্যন্ত কারিগররা পেটের দায়ে সেই মিষ্টি বানাতো এবং আমরা সেই লোভনীয় মিষ্টি কিনে খেতাম। প্রিয় দর্শক, এখন মিষ্টি যারা বানাবেন তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই প্রশিক্ষণ শুরু হয়েছে কোচবিহার জেলায়। এরই সঙ্গে চলছে পশ্চিমবঙ্গের 8টি জেলায়। আমাদের কোচবিহার জেলার যে জেলা শিল্প কেন্দ্র রয়েছে, তাদের যে ট্রেনিং রুম, সেখানে 6 তারিখ থেকে টানা 7 দিন ট্রেনিং চলেছে, প্রায় 30 জন ছেলে মেয়েকে নিয়ে। তার মধ্যে 25 জন ছিল মহিলা এবং 5 জন ছিল পুরুষ। তারা নানা রকম মিষ্টি বানাবার প্রশিক্ষণ নিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মিষ্টির কারখানা তারা ঘুরেছে, সেখানে দেখেছে মেশিনে কিভাবে মিষ্টি তৈরি হচ্ছে অথবা কারিগররা কিভাবে মিষ্টি বানাচ্ছেন। এছাড়াও তারা 7 দিন ধরে প্রশিক্ষণ নিয়েছেন কিভাবে রসগোল্লা তৈরি করতে হয়, কিভাবে লাড্ডু বানাতে হয়, কিভাবে কালাকাঁদ বানাতে হয়, কিভাবে সিঙ্গারার প্যাঁচ দিতে হয়, সিঙ্গারার সবজি কি করে বানাতে হয়, সব কিছু তারা এই প্রশিক্ষণ নিয়েছেন। প্রিয় দর্শক, প্রশিক্ষণ তো তারা নিচ্ছেন খুবই আনন্দের সঙ্গে, কিন্তু প্রশিক্ষণের পরে তাদের কি ব্যবস্থা হবে? এখানেই কি সমাপ্তি? না। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তাদেরকে এই প্রশিক্ষণের পর তাদের কাজের ব্যবস্থাও করবেন। এ ব্যাপারে সম্পূর্ণভাবে ডিটেলে আমাদের সামনে তুলে ধরেছেন রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্জীব বণিক। চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক যে এই যে ছেলেমেয়েগুলো প্রশিক্ষণ নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এর পেছনে আসল উদ্দেশ্য আরো কি কি আছে, পুরোটাই তিনি আপনাদের সামনে বলবেন। চলুন। হ্যাঁ, একটু বলুন যে আপনারা যে এই বৃহৎ একটা উদ্যোগ নিয়েছেন মিষ্টিকে একটা বড় একটা মার্কেটে নিয়ে যাওয়ার জন্য, বা একটা শিল্প হিসেবে মিষ্টিকে ভাবছেন, কেন এই ধরনের পরিকল্পনা করার কি দরকার, বা কেন এটাকে ভাবছেন আপনারা? আপনারা জানেন যে মিষ্টান্ন শিল্প আমাদের বহুদিন আগের থেকে পশ্চিমবঙ্গে একটা ক্ষুদ্র শিল্প বলে পরিচিত, কিন্তু এই ক্ষুদ্র শিল্পটা আজ পর্যন্ত অ্যাওয়ারনেস করা হয়নি বা এই শিল্পটা নিয়ে কেউ ভাবেনি। জন্ম, মৃত্যু, বিবাহ সব কিছুতে মিষ্টি লাগে, কিন্তু এই মিষ্টিটা কীভাবে তৈরি হয়, কী বৃত্তান্ত, এটার ভাবনা নেই। সবাই ফল খায়, কিন্তু গাছটার কথা কেউ চিন্তা করে না। কিন্তু দিনে দিনে গাছটা মরে যাচ্ছে। কেন গাছটা মরে যাচ্ছে? কারিগরের ছেলে কারিগর হয় না। এটা আমরা অনেক দিন ধরে দেখেছি। আমি যেদিন থেকে ব্যবসা ঢুকেছি, আমার কিছু কারিগরের সমস্যা, এই তো ম্যাক্সিমাম সমস্যা। আর এই যে শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য, মানে বাচ্চা যেমন কানলে যেমন দুধ দিতে হয়, মা বুঝে যে বাচ্চা কাঁদছে দুধ দেবো, তো আমাদের শিল্পটাকে বাঁচানোর জন্য আমাদেরকে কানতে হবে। কারণ আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলে ধরেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী এসে 29শে আগস্ট
2023-এ আমরা একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে উনি এসেছিলেন এবং উনি নিজে আমাদের এই ডেভেলপমেন্টের কথা উনি সহযোগিতা করেছেন। তার থেকে আমাদের আস্তে আস্তে ডেভেলপমেন্ট রাস্তায় আমরা আসছি। আমাদের ডেভেলপ আমরা ভিতরে ভিতরে করেছি, কিন্তু সেটা আমরা অ্যাওয়ারনেস করতে পারিনি। কারণ আমাদের যে মিষ্টান্ন শিল্পের যারা কারিগর, তারা কিন্তু একটা কারিগরে কিন্তু আমরা বলবো না স্কিল লেবার, কারণ তারা পেটের দায়ে কাজ করতে গিয়ে তারা শিখেছে, তাদেরকে স্কিল করতে পারছি না। আর এখন মাথার উপরে একটা ফেসাই বলে একটা রুলস রেজুলেশন ইন্ডিয়ান গভর্নমেন্ট চালু করেছে, যার মধ্যে হাইজেনিক ব্যাপারটা খুব বেশি প্রাধান্য পাচ্ছে। তার ফলে আমরা এই ব্যাপারে সেই রাজ্য সরকারকে জানিয়েছি। রাজ্য সরকারের প্রতিনিধিত্বে এবং এমএসএমই ডেভেলপমেন্ট ক্লাস্টারের তত্ত্বাবধানে, ডিআইসিএর তত্ত্বাবধানে এখানে একটা 7 দিনব্যাপী প্রত্যেকটা জেলায়, বিশেষ করে 8টা জেলায় এখন হচ্ছে মিষ্টান্ন শিল্পের কারিগরি শেপ তৈরি করার একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। সেই প্রশিক্ষণে যুব এবং যুবতী দুজনেই আসতে পারে। আমরা সেখানে দেখছি ম্যাক্সিমাম মহিলারাই এখানে উদ্যোগ নিয়েছে। তো আমরা এই মহিলারা উদ্যোগ নেওয়ার জন্যই এখানে আজকে এই প্রচেষ্টা। তা আজকে আমরা যে মিষ্টান্ন শিল্প ডেভেলপমেন্টের জন্য এখানে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই শিল্পকে ডেভেলপ করার জন্য নিউটানে 20 কাঠা জমিও দিয়েছেন মিষ্টান্ন ভবন তৈরি করার জন্য। সেখানে মিষ্টান্ন ল্যাব তৈরি হবে এবং মিষ্টান্ন ল্যাব সাথে আপনার মিষ্টান্ন ভবনে কারিগরদের থাকার ব্যবস্থা, এবং যারা যেসব কারিগর কর্মচারীরা আমাদের সঙ্গে কাজ করেন তাদেরকে কলকাতায় থাকার মতন কোনো বন্দোবস্ত আমরা করতে পারি না। কিন্তু আমরা শিল্পের মধ্যে পড়ি, কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু তাদের লেবারদের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা সেটা করতে পারি না, কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। সেটা আমরা সিএমকে জানিয়েছি, সিএম কিন্তু সেই ব্যবস্থা আমাদের করছেন। তো আমরা এই শিল্পটাকে বিদেশের বাজারে বিক্রি করতে পারছি না। আজকে আমাদের এই শিল্পটার বাজারে একটা বহুত দাম আছে, বাইরের জগতেও বহুত দাম আছে, কিন্তু ওই হাইজেনিক এবং সেই র মেটেরিয়ালস আমরা পাচ্ছি না। সেটার জন্যই আজকে এই মিষ্টান্ন শিল্প ট্রেনিং, এবং এই ট্রেনিংয়ের এগেন্স্টে অনেক বেকার সমস্যার সমাধান হবে, এটা আমাদের আশ্বাস। এবং অনেকে এই ট্রেনিং নিয়ে তারা নিজেও মিষ্টির ব্যবসা করতে পারবে, সেরকমই আমরা ভাবে তৈরি করে আমরা মার্কেটে এদেরকে সাজেস্ট। আপনাদের তরফ থেকে যাদেরকে ট্রেনিং দিলেন, আপনাদের তরফ থেকে কি করবেন তাদের জন্য? আমাদের তরফ থেকে যাদের ট্রেনিং নিচ্ছে তারা যদি আমাদের এই কর্মসংস্থানে কেউ যোগ দিতে চায়, অবভিয়াসলি আমাদের দুয়ার খোলা, আমরা তাদেরকে কাজে নেব। এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেকটা দোকানকে বলেছি যে নারী সমাজ বেশি এগিয়ে আসছে, নারী শক্তি আমাদের এখানে এগিয়ে আসছে। তাই আমাদের যে কর্মচারী বা এবং কারিগরে যেখানে কাজ করে, সেই জন্য মহিলাদের জন্য আলাদা একটা পরিবেশ তৈরি করা হয়। সেই পরিবেশের জন্য তাদের ইউনিফর্ম থেকে আরম্ভ করে তাদের ইউরিনাল টয়লেট জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়, সেদিকে আমাদের এগোতে বলেছি। এবং এটাও আমরা নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস করছি যাতে তাদেরকে আমাদের কাজে লাগানো যায়, এবং তারা যেন আরও আমাদের ব্যবসাটা যেন তাদের মাধ্যমে আমাদের ডেভেলপ করতে পারি। কারণ আমাদের মিষ্টির যে প্রসেসিং, সেটা কিন্তু রান্নাই, তাই সেই রান্নাটা তাদের চেয়ে ভালো জানে না, ঠিক আছে? তো সেইটা যদি সেই শক্তিটা আমরা যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে আমার মনে হয় আরও বেশি ডেভেলপ হবে, আরও বেশি হাইজেনিক হবে। প্রিয় দর্শক, এবার আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি এই যে 7 দিন ধরে ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিলেন। এই প্রশিক্ষণে তারা যা যা বানিয়েছেন সেই লোভনীয় মিষ্টির কিছু প্রসেস, তারা কিভাবে বানাচ্ছে, কতটুকু ছানা নিচ্ছে, সিঙ্গারার ময়দা কি করে মাখছে, কি করে বোঁদে দিয়ে লাড্ডু বানানো হচ্ছে, তার কিছু অল্প অল্প ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন একটু দেখা যাক। ছানা যদি ঘটানো হয় তার মধ্যে খুব ভালো ইয়ে হয়। ছানার জল যদি বেশি পড়ে যায়, এই ছানাটা কিন্তু টক হয়ে যাবে। অনেক সময় আপনারা ছানার জলে, অনেক সময় জলের দোকান থেকে ছানা নিয়ে যান, গিয়ে যে যাতে ছানাটা টক করতে বাসি কয়দিনের বাসি কিন্তু ছানা পাবে বড়। আচ্ছা, এই যে দাদা বলছে না, এই যে সাইজগুলো দেখাচ্ছে যে হাত দিয়ে বানিয়ে দিচ্ছে রোল, কিন্তু এইটা কিন্তু এই রস কিন্তু একই রস না, হ্যাঁ, রসটা একটু মোটা হবে। এতদিন ধরে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, এই প্রশিক্ষণের পরে তাদের কি ইচ্ছে, তারা কি করতে চায়, এবার তাদের মুখ থেকেই শুনুন। চলুন। মিষ্টি ট্রেনিং, মিষ্টি বানানোর ট্রেনিং, এটা কি কখনো ভেবেছেন? একটা ইউনিক ট্রেনিং আমাদের, হ্যাঁ, ভাবনা চিন্তা, এটা নিয়ে হয়তো কেউ ভাবেও নি
তো এখানে দাদারা ভেবেছেন আর কি এটা নিয়ে। আর আমরাও যখন শুনতে পেরেছি, শুনে আমাদেরও খুব মিষ্টি মিষ্টি আইডিয়া লেগেছে বলে আসছি। ট্রেনিংটা আমাদের খুব মিষ্টি হয়েছে এই 7 দিনে। সত্যি আমরা খুব মজা করেছি, মজা করে শিখেছি। ঘরে তো রান্না করি, মিষ্টিও আমরা বানাই হয়তো এটা ওটা দেখে, বই দেখে, কিন্তু আমরা যে যারা প্রতিনিয়ত বানিয়ে চলছে কারিগর যারা মিষ্টি, তাদের কাছ থেকে যে আমরা শিখতে পেরেছি যে কীভাবে ছানা করতে হয়, কীভাবে ছানাটাকে ফ্যাট দিতে হয়, কী করে কতটা পরিমাণ রস লাগবে, চিনিতে কতটা জল দিতে হবে, মিষ্টির শিরা কেমন হবে, তারপর সন্দেশ কী করে হবে, গুড়ের সন্দেশ। আজকে তো আমরা শেখা হলো, লাড্ডু শিখেছি বুন্দিয়া করে, সেইটাকে ওটা খুব মজা লেগেছে আমাদের বুন্দিয়া শেখাটা। তারপরে লাড্ডু বুন্দিয়ার পরে রসে চুবিয়ে তারপরে কী করে লাড্ডু করতে হয়, তো এইসব আমাদের যথেষ্ট আইডিয়া ভালো লাগছে। আমাদের তুফানগঞ্জ ভিজিট করি, আমরা তুফানগঞ্জে বড় বড় 5টা দোকানে আমরা কালকে ভিজিট করেছি, সবাইকে নিয়ে আমাদের স্যাররা আমাদের ওখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে সব মেশিনারিজ জিনিস দেখে আত্মাধুনিক যুগে যে কতটা মিষ্টি উন্নত, কোনো কিছু হাত ছাড়াই বিনা হাতে সমস্ত মেশিনের দ্বারা সব হচ্ছে। ছানা ফাটানো থেকে, খোয়া ক্ষীর থেকে, রসগোল্লা গোলটা পর্যন্ত সাইজ অনুযায়ী। তারপরে হচ্ছে নিমকি বানাচ্ছে, ময়দা মাখা, তারপরে খোয়াটা যে তৈরি হয় দুধ শুকিয়ে, সেই মেশিনটা খুব সুন্দর লাগলো। আমরা প্রফেশনালি শিখে আমরা মানে জীবিকার জন্য কাজটা শেখা হলো। জীবিকার জন্য আমরা শিখলাম যে আমরা মেয়েরা করবো, মেয়েদের তো এরকম কোনো উদ্যোগ ছিল না। স্যাররা যখন এটা আনলো তখন আমরা খুব খুশি হলাম, খুশি হয়ে সবাই আসলাম এখানে। তো দেখলাম না, খুব ভালোই লাগলো শিখে। এখন আমরা এগিয়ে যেতে চাই, আমরা খুব আনন্দিত এটা মহিলারা অনেক পিছিয়ে আছে, এখন যত পারে এগিয়ে যাক এটা আমরা চাই, সে সব জায়গায়। তো ট্রেনিংটা নিয়ে কি মনে হচ্ছে যে কিছু এগোনো যাবে বলে মনে হচ্ছে আপনাদের? আপনাদের পরবর্তী এই ট্রেনিং পাওয়ার পরে কি আপনাদের করণীয়, কি করবেন? তার মানে মনে হচ্ছে আরো শিখতে চান, এখনো শেখা বাকি আছে। আমরা সবটা শিখতে পারি না, বেসিকটা কি সেটা আমরা এই যে হাতে না করলে আমরা বুঝতে পারতাম না। আমরা কিন্তু ইউটিউব দেখে রসগোল্লা করেছি, বুঁদে করেছি, জিলিপি করেছি, কিন্তু আমরা দোকানের মতো টেস্ট কিন্তু পাইনি, কোথাও না কোথাও খামতি হয়ে যায়। কিন্তু স্যাররা যখন আমাদের তৈরি করে দিলেন তখন বুঝেছি না, এটার সঙ্গে এটা দিলে পরে এই জিনিসটা, এই নলেজগুলো এসছে, পরিমাণগুলো একদম হচ্ছে। এবার এটা করতে পেরে মনে হচ্ছে যদি আমরা সত্যি আরো বেটার করে শিখি, তাহলে আমরা ঘরে বসেও অন্তত মহিলারা কিছু করে খেতে পারবো। কিন্তু এখানে যা দেখা যাচ্ছে সব মহিলা, এতে আপনাদের কোথাও মনে হচ্ছে না যে মহিলাদের দিয়ে এই কাজ করাচ্ছেন? না, আমাদের এতে খুব ভালো লাগছে, কারণ আমরা চাই মহিলারা আরও বেশি করে এগিয়ে আসুন। আমাদের এখানে যে আজকে ট্রেনিংটা হচ্ছে, এতে 25 জন মহিলা, 5 জন পুরুষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে আসবে। আমরা যখন এই ট্রেনিংটা নেব, তার আগে আমরা স্পন্সর করেছিলাম যে 8 পাস যোগ্যতা হলেই আমরা তাদেরকে নেব, কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক গ্র্যাজুয়েট করা মেয়েরা এবং MA পাস পর্যন্ত ছেলেমেয়েরাও এখানে এসছে ট্রেনিং নেওয়ার জন্য। এটা আমাদের খুবই সৌভাগ্য যে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তারা আজকে এগিয়ে এসেছে। এই যে একটা স্কিল লেবার তৈরি করতে চাচ্ছি আমরা, এই স্কিল লেবার যারা শিক্ষিত তারা খুব তাড়াতাড়ি হতে পারে। আর আমরা এতদিন যাদেরকে কারিগর হিসাবে গণ্য করেছি তারা কেউ কিন্তু স্কিল নয়, কারণ তারা কেউ এইভাবে প্রশিক্ষণ দিয়ে কারিগর হয়নি। তারা জন্মগতভাবে বাবা কারিগর, ছেলে কারিগর হয়েছে, আমরা তাদেরকে কারখানায় কাজ দিয়েছি। কিন্তু আজকে এই যে এদেরকে যে আমরা কাজ দেবো, এরা স্কিল হয়ে যাবে। স্কিল লেবার আর আনস্কিল লেবার এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো প্রথমবার এত সুন্দর একটা উদ্যোগ, যেটা আমাদের আগামী দিনের চলার পথকে হয়তো খুব সুন্দর করে তুলবে। হয়তো আমরা ভবিষ্যতে এখান থেকে আমরা অনেকে আমাদের ফিউচারকে ব্রাইট করতে পারবো। আর 7 দিন ধরে আমাদেরকে যে ট্রেনিং দেওয়া আছে তাতে আশা করি আমরা অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে, যেটা আমরা ভবিষ্যতে পরবর্তীতে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবো। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবেই, কারণ লোভনীয় খাবার যা দেখলে জিভে জল এসে যায়। এই যে ছেলেমেয়েরা এতদিন ধরে ট্রেনিং নিল, এই যে রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এত সুন্দর একটা উদ্যোগ নিল রাজ্য সরকারের সহযোগিতায়, এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন, কিভাবে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।